নিশ্চয়ই, আপনি জানতে চাচ্ছেন ঈমান সম্পর্কে প্রচলিত ভুল ধারণা বা ভুল বিষয়গুলো কি কি হতে পারে। এখানে কিছু সাধারণ ভুল ধারণা তুলে ধরা হলো, যেগুলো মানুষ ঈমান সম্পর্কে করে থাকে। ঈমান সম্পর্কে প্রচলিত ভুল বিষয়সমূহ: ১. শুধু মুখে বলা, আমি মুসলমান, এটি ঈমানের পূর্ণতা। ভুল ধারণা: অনেকে মনে করেন কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলা বা নিজেকে মুসলমান বলা মানেই ঈমানদার হওয়া। সঠিকটি, ঈমান বলতে বোঝায় হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকার এবং কর্মে প্রমাণ। অর্থাৎ ঈমানের প্রকৃত রূপ হল হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকারোক্তি এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল। ২. পাপ করলে ঈমান চলে যায়। ভুল ধারণা: কেউ কেউ মনে করেন বড় পাপ করলে ঈমান একেবারে শেষ হয়ে যায় এবং সেই ব্যক্তি কুফরি করে বসে। সঠিকটি, বড় গুনাহ ঈমান নষ্ট করে না, তবে ঈমান দুর্বল করে ফেলে। কেউ যদি আল্লাহর বিধানকে হালকা ভাবে বা অস্বীকার করে, তবে সেটা ঈমান নষ্ট করতে পারে। ৩. ঈমান একবার হয়ে গেলে আর পরিবর্তন হয় না। ভুল ধারণা: অনেকে মনে করেন ঈমান একবার পাকা হয়ে গেলে আর পরিবর্তন হয় না। সঠিকটি, ঈমান বাড়ে ও কমে। ভালো কাজ করলে ঈমান বৃদ্ধি পায়, পাপ করলে ঈমান কমে যায়। ৪. ঈমান শুধু অন্তরের ব্যাপার, কাজের দরকার নেই। ভুল ধারণা: কেউ কেউ বলে, আমার মন ভালো, কাজ করলে কি হবে? ঈমান তো মনে। সঠিকটি, ঈমানের ফলস্বরূপ মানুষ ভালো কাজ করে। আমল ছাড়া ঈমান পূর্ণ হয় না। কাজ ঈমানের অংশ। ৫. আল্লাহকে বিশ্বাস করলেই যথেষ্ট। ভুল ধারণা: কেউ শুধু আল্লাহর অস্তিত্ব মানলেই মনে করে সে ঈমানদার। সঠিকটি, শুধু অস্তিত্ব মানা নয়, বরং আল্লাহ এক, তার কোনো শরিক নেই, তিনি উপাসনার একমাত্র উপযুক্ত, এটি মানা ও অনুসরণ করা জরুরি। ৬. জীবনে একবার কালেমা পড়লেই জান্নাত নিশ্চিত। ভুল ধারণা: অনেকে মনে করেন শুধু কালেমা পড়েই জান্নাত পাওয়া যাবে, জীবনে যাই করা হোক না কেন। সঠিকটি, হ্যাঁ, কালেমা হলো জান্নাতের চাবি, কিন্তু চাবি যদি সঠিক দাঁতযুক্ত না হয়, তাহলে তালা খুলবে না। ঈমানের সঙ্গে আমলও গুরুত্বপূর্ণ। অবশ্যই, এখানে আমি কুরআন ও সহিহ হাদিসের আলোকে ঈমান কি তার প্রকৃত ব্যাখ্যা তুলে ধরছি। মসজিদ ঈমানের সঠিক ব্যাখ্যা, কুরআন ও হাদিস থেকে। খোলা বই কুরআনের আলোকে ঈমান। ১. ঈমানের সংজ্ঞা: বিশ্বাসযোগ্যতা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। সূরা আন-নিসা ৪:১৩৬। এই আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলছেন, অর্থাৎ প্রকৃত ঈমান শুধু মুখের কথা নয়, বরং হৃদয়ের বিশ্বাস প্লাস কর্মে প্রমাণ জরুরি। ২. ঈমান বাড়ে ও কমে। যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। সূরা আনফাল ৮:২। এখানে বোঝা যায় যে ঈমান স্থির নয়, বরং তা বাড়ে এবং কমে। পাকানো হাদিসের আলোকে ঈমান। ১. ঈমানের স্তর, ইমাম নববীর ৪০ হাদিসের ২ নম্বর হাদিস। একদা জিবরিল আসমাইলি নবীজিকে প্রশ্ন করেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূল বললেন, ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতা, কিতাবসমূহ, রাসূলগণ, কিয়ামতের দিন এবং তাকদীর, ভালো মন্দ সবকিছুর প্রতি বিশ্বাস রাখা। সহিহ মুসলিম ৮। এই হাদিসে ঈমানের ৬টি মূল ভিত্তি উল্লেখ করা হয়েছে। একে বলে আকীদা বা ঈমানের স্তম্ভ। ২. ঈমানের শাখা ৭০টির বেশি। ঈমানের শাখা ৭০ এরও বেশি। সর্বোচ্চ হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং সর্বনিম্ন হল রাস্তা থেকে ক্ষতিকর বস্তু সরিয়ে দেয়া। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। সহিহ মুসলিম ৩৫। নীল রঙের ছোট হিরে এই হাদিস প্রমাণ করে যে ঈমান শুধু বিশ্বাস নয়, কাজও ঈমানের অংশ। ৩. কাজ ছাড়া ঈমান পূর্ণ নয়। ঈমান কেবল কামনা নয়, বরং তা হল যা হৃদয়ে স্থির থাকে এবং আমল তা সত্যায়ন করে। তাবারানী হাদিসটি হাসান বলা হয়েছে। এখানে রাসূল স্পষ্ট বলছেন যে মুখের বুলি নয়, কাজ দিয়ে ঈমান প্রমাণ করতে হয়। ঈমানের ৬টি স্তম্ভ সংক্ষেপে: ১. আল্লাহর প্রতি বিশ্বাস। ২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ৩. আল্লাহর কিতাবসমূহে বিশ্বাস, যেমন তাওরাত, ইনজিল, কুরআন। ৪. নবী রাসূলদের প্রতি বিশ্বাস। ৫. আখিরাত বা পরকাল ও কিয়ামতের প্রতি বিশ্বাস। ৬. তাকদীর বা ভাগ্যের প্রতি বিশ্বাস, ভালো মন্দ সব আল্লাহর ইচ্ছায় হয়।